নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাতের অন্ধকারে কংগ্রেসের ন্যায় যাত্রার ফ্ল্যাগ, ফেস্টুন ও কাট আউট ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বেশ কয়েক মাস ধরেই মিলছে না রেশন, মিলছে কুপন। ক্ষোভে রাস্তা অবরোধ গ্রাহকদের। ক্যামেরার সামনে হাত জোর করে ভুল স্বীকার রেশন ডিলারের। আগামীকাল রাহুল গান্ধী জলপাইগুড়িতে আসছেন, আর তার আগেই জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রাহুল গান্ধীর প্রচারের জন্য ট্যাবলো। জলপাইগুড়িতে 7 থেকে 8টি ট্যাবলো ঘুরে বেড়াচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। মূলত রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রাতে অংশ নিতে এখানে আসছেন। আগামীকাল পাহাড়পুর থেকে পিডব্লিউডি মোড়ে এসে তারপর কদমতলা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন তিনি, এমনটাই কংগ্রেস সূত্রে জানা গেছে। আর তাই এখন কংগ্রেস কর্মীদের মধ্যে প্রস্তুতি জোর কদমে। আমাদের যে জলপাইগুড়ি শহরে 25টা যে ওয়ার্ড আছে সেটা দেখতে হচ্ছে আমরা আছি, এবং জলপাইগুড়ি শহরে এই রাজীব ভবন থেকে শুরু করে আমাদের মার্চেন্ট রোড হয়ে বেগুনটারি দিয়ে একদম আসাম মোড় পর্যন্ত, আসাম মোড় হয়ে আবার শিরিষতলা দিয়ে শান্তিপাড়া দিয়ে আমাদের কালিয়াগঞ্জ পর্যন্ত, কালিয়াগঞ্জের ভিতর দিয়ে আমরা চৌরঙ্গি মোড় হয়ে পাহাড়পুর মোড় হয়ে পিডব্লিউডি মোড় হয়ে পুরো শহরটাকে আমরা করছি। এছাড়াও যে আমাদের 8-10টা গাড়ি আছে, এক একজনকে এক একটা সাইডে, কেউ মন্ডলঘাট সাইডে, কেউ বেলবাড়ির সাইডে কভার করবে, কেউ মালকানির দিকে, কেউ বাহাদুর এই সাইডগুলো কভার করবে। এটা গোটা 25টা ওয়ার্ড, এছাড়া পান্ডাপাড়া, কালীবাড়ি, ডেঙ্গু আঝার, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে সারা ভালোই পাওয়া যাচ্ছে। কতগুলো ট্যাবলো রয়েছে? ট্যাবলো মোটামুটি আছে 8-10টা। কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। ধূপগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বেশ কিছু ফ্ল্যাগ, ফেস্টুন ও কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কংগ্রেসের তরফে। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে কংগ্রেসের নেতা কর্মীরা কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন। ফ্ল্যাগ, ফেস্টুন ছেড়ার প্রতিবাদে সোচ্চার হন তারা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, ধূপগুড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে যে ওখানে বেশ কিছু ফ্ল্যাগ, ফেস্টুন ও কাট আউট ছেড়ে ফেলা হয়েছে। এই ন্যায় যাত্রার যারা বিরোধী তারাই রাতের অন্ধকারে এ ধরনের কাণ্ডগুলি ঘটাচ্ছে। এরই প্রতিবাদে থানার সামনে আমাদের এই কর্মসূচি বলে জানান তিনি। আমরা সকালবেলা ধূপগুড়ি ব্লক কংগ্রেস কমিটির যারা আছেন তাদের থেকে জানতে পেরেছি যে ধূপগুড়িতে এই ন্যায়যাত্রা উপলক্ষে আমাদের যত ফ্লেক্স, ফেস্টুন ছিল, ফ্ল্যাগ ছিল, রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল, ছবিগুলো ছিল, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। ধূপগুড়ি ব্লকের গাদন 1, গাদন 2, শালবাড়ি, স্টেশন শালবাড়ি, মোড়ঙ্গা, এই সমস্ত জায়গায় লাইন দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, জলঢাকা ব্রিজ পর্যন্ত যতগুলো ছিল। এরকম একটা ঘটনা কিভাবে দেখছেন? আমরা খুব ভালোভাবে দেখছি না। প্রথম কথা, বিষয়টা হচ্ছে এই ন্যায় যাত্রা দেশের মানুষের মধ্যে একতা, ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দল করছে। এই ন্যায় যাত্রার যারা বিরোধী, যারা এই বিচারধারাকে বিশ্বাস করেন না, যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেন, যারা বিভেদের রাজনীতি করেন, তারা এই ধরনের ঘটনাগুলি ঘটান। সারা ভারতবর্ষে ভারত জোড়ো ন্যায়যাত্রা হয়েছে গত বছর, কোথাও কিছু হয়নি। আসামে কিছু ঘটনা ঘটেছে, সেই আসামের ঘটনার যে অনুসারী ঘটনা বাংলায়, এখানে যারা আছেন তারা বোধহয় ওই আসামে যারা আছেন তাদের খুব যোগ্য অনুসরণকারী, তারা এই সমস্ত কাজগুলি করছেন। আমাদের ভাবতে খুব খারাপ লাগছে যে যখন রাহুল গান্ধীর রুট বারবার পরিবর্তন করার জন্য প্রশাসন বারবার সভা করছেন, আমাদের সাথে বাধ্য করছেন,
ওনারা এতটাই নাকি কনসাস যে পরীক্ষা আছে, পরীক্ষায় মানুষের নিরাপত্তা দিতে হবে, রাহুল গান্ধী নিরাপত্তা দিতে হবে, সেই জায়গায় রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন কি ঘুমিয়ে থাকে যখন একটা ন্যায় যাত্রার মতন যাত্রা হয়, যার ফ্লেক্স টেস্টগুলি ছিঁড়ে দিয়ে একটা কুৎসিত কুরুচিপূর্ণ রাজনীতির পরিচয় এই বাংলার মাটিতে দেওয়া হচ্ছে, তখন কি রাজ্য প্রশাসন ঘুমিয়ে থাকছে? আমাদের এটা প্রশ্ন। আমরা আজকে জলপাইগুড়ি লোকাল থানাতে এসে এই প্রতিবাদ জানিয়ে গেলাম। কালকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা জলপাইগুড়ি শহরে প্রবেশ করবে। আমরা এর বাড়াবাড়ি আর বেশি কিছু করছি না, কিন্তু আমরা কিন্তু বিষয়গুলির উপরে লক্ষ্য রাখছি। ভবিষ্যতে এই সমস্ত ঘটনাগুলি ঘটলে আমরাও আবার পরবর্তীকালের আন্দোলন সংগঠিত করব। মনে রাখা দরকার, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরাও ছেড়ে কথা বলবো না। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের পূর্বে শনিবার এই শতবর্ষ উদযাপন নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাড়াও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্ররা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস বলেন, গত 2021 সালে জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করার কথা ছিল, কিন্তু পরপর 2 বছর করোনা কাল থাকায় উদযাপন করা হয়নি। তবে চলতি বছরে উদযাপন করা হবে। এখনো উদযাপনের তারিখ ঘোষণা হয়নি। শতবর্ষ অনুষ্ঠানের কর্মসূচির রূপরেখা ঠিক করতেই আজকের এই জরুরি সভা বলে তিনি জানান। আমাদের সোনাউল্লাহ স্কুল শতবর্ষ, আমাদের 21 সালে শতবর্ষ আমরা পাড়ি দিয়ে এসেছি, কিন্তু 21 সালে কোভিডের জন্য আমরা অনুষ্ঠানটাকে ঠিক সেইভাবে করে উঠতে পারিনি। লাস্ট ম্যানেজিং কমিটি 9 জানুয়ারি আমাদের ম্যানেজিং কমিটিতে একটা সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানটা করা হবে, এবং এইটুকু সিদ্ধান্ত নিয়ে আমরা ওই এজেন্ডাটাকে ডেফার্ট করে দিয়ে আমরা বলি যে আমরা সমস্ত প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষাকর্মী সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে সবার সাথে আলোচনা করে দেখি কিভাবে রূপরেখা তৈরি করা যায়। আমরা সেই ডিসিশন অনুযায়ী আজকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, আলাদাভাবে চিঠি দিতে পারিনি। আমাদের সাথে যারা বিগত দিনে পরিচালনাতে ছিলেন 2-1জনকে খালি আমরা জানিয়েছি, লোকাল কাউন্সিলরকে জানিয়েছি। আজকে আমরা সবাই মিলিত হলাম এবং দেখলাম যে একটা যে আবেগ, প্রাক্তনীদের আবেগ, প্রাক্তন শিক্ষকদের আবেগ, বর্তমান শিক্ষকদের আবেগ, দেখলাম যে একটা আবেগ জড়িত একটা সোনাউল্লাহ স্কুল। এবং সর্বশেষে যেটা আসলো যে জলপাইগুড়ি ল কলেজের উৎপত্তি সোনাউল্লাহ স্কুল, জলপাইগুড়ি কমার্স কলেজের উৎপত্তি সোনাউল্লাহ স্কুল। এই সোনাউল্লাহ স্কুলের যে শতবর্ষ আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এই অনুষ্ঠানটার আমরা একটা রূপরেখা তৈরি করলাম। আমরা খুব শীঘ্রই একটা কোর কমিটি তৈরি করে আমরা পরবর্তীটা আবার আমাদের ঘোষণা আমরা করব। পূর্ব ঘোষণা মতোই আগামীকাল জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাহুল গান্ধীর পদযাত্রা। এই সংবাদ দিয়ে আজ এআইসিসির সদস্য শুভঙ্কর সরকার বলেন, রবিবার নির্দিষ্ট সময়ে রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সোজা চলে আসবেন পাহাড়পুর মোড়ে এবং এখান থেকেই তিনি যাত্রাবাসে করে পৌঁছাবেন পিডব্লিউডি মোড় এলাকায়। এখান থেকে রাহুলজি তার পদযাত্রা শুরু করবেন। এই পদযাত্রা শেষ হবে কদমতলা মোড়ে গিয়ে বলে তিনি জানান। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার ফ্ল্যাগ, ফেস্টুন, কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, আগামীকাল রাহুল গান্ধী বাগডোগরা এয়ারপোর্টে এসে ওখান থেকে সোজা তিনি আসবেন পাহাড়পুরের ওখান থেকে তিনি গাড়িতে করে, গাড়ি মানে যে যাত্রাবাস, সেই যাত্রাবাসে পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা শুরু হবে এবং সেটা কদমতলায় গিয়ে শেষ হবে। তারপরে আবার যাত্রাবাস, মানুষের সঙ্গে কোথাও তিনি নামবেন, কোথাও উঠবেন, সেখান থেকে মানুষকে শুভেচ্ছা জানাবেন এবং এইভাবে করতে করতে শিলিগুড়ি পৌঁছবেন। শিলিগুড়িতে আবার ওইভাবেই পদযাত্রা যা আছে সেইভাবে করবেন। ওনার 11টা থেকে 11:30-এর মধ্যে ফ্লাইট বাগডোগরাতে। প্রশাসনের সঙ্গে একেবারেই সহযোগিতা নয়। সবথেকে দুঃখের বিষয় যে ইন্ডিয়া যে ফরমেশন হয়েছে, সেই ইন্ডিয়া ফরমেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তিনি প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেছিলেন যে খাড়গেজিরই মিটিং করার কথা ছিল শিলিগুড়িতে, মানে আগামীকাল, কিন্তু প্রশাসন সেখানে পারমিশন দেয়নি। তো স্বাভাবিকভাবে এটাই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে এখানে যে সরকারটি আছে
তারা যদি আসামের বিজেপি সরকারের মতো ব্যবহার করে তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তরিক কে? এটাই সবথেকে বড় প্রশ্ন এসে দাঁড়ায়। ফালাকাটা ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি আসছেন না রাহুল গান্ধী, উনি বাগডোগরা হয়ে জলপাইগুড়িতে আসছেন। সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। পাশাপাশি তিনি বলেন কংগ্রেসের কোনো জোট সঙ্গী নেই, তাই স্থানীয় বাম সহ অন্যান্য দলের নেতাদের ন্যায় যাত্রায় আসার জন্য অফিসিয়ালি নিমন্ত্রণ করেননি। রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল, ছবিগুলো ছিল, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। মেটিলি ব্লকের শালবাড়ি মোড় সংলগ্ন খড়িয়ার বন্দর বস্তি এলাকার জনৈক রতন সূত্রধরের বাড়িতে চিতাবাঘের শাবকের দেখা মিলল। শনিবার সকালে ওই বাড়িতে চিতাবাঘের শাবকের খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের শাবকটিকে খাঁচাবন্দি করে নিয়ে যায়। বাড়ির মালিক রতন সূত্রধর বলেন, এদিন সকালে বাড়ির লোকজন চিতাবাঘের শাবকটিকে ঘরের বারান্দায় টেবিলের নিচে ঘোরাফেরা করতে দেখে। গত কয়েকদিন ধরে রাতে বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে চিতাবাঘ। বাড়ি থেকে কুকুর, মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছে। পাশেই রয়েছে ছোট চা বাগান। ওই চা বাগানের মধ্যেই চিতাবাঘ আশ্রয় নিয়ে রয়েছে বলে বাসিন্দাদের অনুমান। চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, চিতা শাবকটিকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লায়ন্স ক্লাব জলপাইগুড়ি অফ জেনেসিসের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে 5 টাকায় সাধারণ মানুষকে পেট ভরে খাওয়ানোর উদ্যোগ নিচ্ছেন তারা। জলপাইগুড়ি মারোয়ারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই খাবার তারা সাধারণ মানুষকে দিয়ে থাকেন। সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে তারা জানিয়েছেন। শনিবার করে দুপুরে এই আহারের ব্যবস্থা মাত্র 5 টাকার বিনিময়ে খাওয়াচ্ছেন তারা। এখানে অনেক মানুষই যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তারা যেমন খায় তেমনি হঠাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষও খায় এখান থেকে। শতাধিক মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন এখানে। কোন সপ্তাহে ডিম সবজি চাটনি, আবার কোন সপ্তাহে ডাল সবজি চাটনি, এই রকম খাবারের উদ্যোগ তারা নিয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষও খাচ্ছে, আবার যাদের আর্থিক ছিল এক সময় অনেক, তারা এখন বর্তমানে একটু নিঃস্ব হয়েছে, তারাও খাচ্ছে। কিভাবে এটা ইয়ে করেন? আমাদের এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে চলছে। তো আমরা এখানে খাওয়ার জন্য ডাল, ভাত, সবজি প্রত্যেকটা মানুষের কাছে 5 টাকা নেই। বিনা পয়সা অনেক লোক অনেক জায়গায় খাওয়ায়। আমাদের 5 টাকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে অনেক এরকম যে আপনি বললেন আর্থিকভাবে একটু ভালো আছে, যারা সেলফ রেসপেক্ট, নিজের সম্মানটাকে রাখার জন্য বিনা পয়সা অনেক জায়গা থেকে খেতে চায় না। এরকম অনেক জায়গায় টোটো চালায়, এখানে আশেপাশে দোকানে কাজ করে, তাদের ফ্রি দিলে না তাদের একটু আত্মসম্মানে লাগে যে আমি ফ্রিতে খাবো। তো একটা টোকেন অ্যামাউন্ট 5 টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে খাচ্ছি, এটা কিন্তু একটা মানে ইয়ে লাগে যে না আমি পয়সা দিয়ে খাচ্ছি। তো মানে আমাদের এই প্রজেক্টটা এইভাবেই আমরা অনেক দিন ধরেই চালাচ্ছি। কত বছর ধরে চালাচ্ছি? হ্যাঁ, আর আমরা এটা আগামী দিনেও চালাবো এটা। এখন আমরা এখানে গেল সপ্তাহে এই যেরকম আমরা খাবার 5 টাকা দিয়ে চালাচ্ছি, আমরা এখানে পুরনো কাপড়, লোকজনের কাছ থেকে পুরনো কাপড় যারা বাড়িতে ব্যবহার করে না ডোনেট করে দেয়, সেগুলো আমরা ভালো করে ধুয়ে লন্ড্রিতে ধোবির কাছে ইস্ত্রি করে প্যাকিং করে কাপড় দেওয়া শুরু করেছি 10 টাকায়। ওই একই আমাদের কতজন খায় এখানে? এখানে 100-র উপরে, 100-150 এরকম খায়। কারা উদ্যোগ কারা? লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস। আর এই যে আমাদের খাওয়াই এখানে আমরা আমাদের কারো জন্মদিন থাকলে, কারো বিবাহ বার্ষিকী থাকলে, সে যদি মনে করে এই ডেটে আমি খাবারটা স্পন্সর করবো, 3100 টাকায় সেদিনে খাবারটা স্পন্সর করতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম লায়ন বিনীত খড়িয়া, আমি লায়ন্স ক্লাব জলপাইগুড়ি জেনেসিস মেম্বার। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নৃত্য বিনা নৃত্যাঙ্গনের পক্ষ থেকে গতকাল রাতে ওদলাবাড়িতে অনুষ্ঠিত হলো বার্ষিক কলা প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। পাশাপাশি দুদিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে ওদলাবাড়ি ফুটবল মাঠে। গতকাল এই সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন পদ্মশ্রী করিমুল হক, চিকিৎসক দীপক রঞ্জন দাস। উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, সমাজসেবী রাসেল সরকার, ফিরোজ খান প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষে বেবি দত্ত চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এবছরও দুদিন এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। স্থানীয় এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য যাতে ছোট ছোট ছেলে মেয়েরা নৃত্য এবং গানের প্রতি আগ্রহ বাড়ে। এদিন কত্থক, রবীন্দ্রগীতি, নজরুল গীতি, গানের নৃত্য পরিবেশন করেছে নৃত্য বিনা নৃত্যাঙ্গনের ছাত্রছাত্রীরা। হয় দেশাত্মবোধক গান, কবিতা, আবৃত্তি, নাটক। পদ্মশ্রী করিমুল হক, উদলাবাড়ি হাসপাতালের সিনিয়র চিকিৎসক দীপক রঞ্জন দাস বলেন, সব ছেলে মেয়েদের এগিয়ে আসা উচিত। এই ধরনের নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে আমরা পুরনো ঐতিহ্য ধরে রাখব। মোবাইল সরিয়ে এইসব নাচ গানের মধ্যেই আগ্রহ বাড়াতে হবে। খুব ভালো ছোট ছোট বাচ্চাগুলা যারা আছে এখানে শিখবে, আস্তে আস্তে হাঁটু হাঁটু পা পা করে এরা কিন্তু অনেক দূরেই এগিয়ে যাবে, আমি এটা আশীর্বাদ করতেছি। আর এই প্রতিষ্ঠান অনেক দিন থেকে চলতেছে, বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এখানে শিখে অনেক নাম, অনেকের এই জায়গার নাম উজ্জ্বল করছে। আমরা চাই এই মেয়েরা শিখুক, ভালো জায়গায় পৌঁছুক, এটাই আমি আশীর্বাদ করতেছি। আর এই কনকনা শীতের মধ্যে ছোট ছোট বাচ্চারা আনন্দ ফুর্তি করবে, তাই বেশি বক্তব্য না রাখাটাই ভালো। আরও অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন, বাচ্চাদের মধ্যে একটা হাততালি মারবেন, তাদের ওরা একটা বেশি আনন্দ পাবে। নমস্কার। রেশন মিলছে না, এই অভিযোগ তুলে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং হলদিবাড়ি তরুলপাড়া এলাকায় রাস্তা অবরোধ গ্রাহকদের। বেশ কয়েক মাস ধরেই ঠিকঠাক রেশন মিলছে না বলে অভিযোগ। রেশনের বদলে দেওয়া হচ্ছে কুপন, আর কুপন দেওয়া পুরোপুরি বেআইনি বলে টেলিফোনে জানান এক খাদ্য দপ্তরের আধিকারিক। ক্যামেরার সামনে হাত জোর করে রেশন ডিলারের ভুল স্বীকার। রেশনের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, অবরোধ। তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সমস্যার সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে বলে গ্রাহকরা জানান। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আসলে আলোচনার পর অবরোধ উঠে যায়। স্যার, আমার কর্মের কেউ নাই স্যার। আপনার নামে রেশন দিলে আপনি কি নাম? সবিতা দে। সবিতা দে। রেশন দিলারের নাম কি? জায়গাটার নাম কি? বামনপাড়া। বলছি যে তাহলে আপনারা একদম কুপন দিচ্ছেন বলছেন, কেন কুপন দিচ্ছেন? কুপন তো দিতে পারেন না। আপনি চলেন স্যার, ওই যে ছেলে আছে জিজ্ঞাসা করেন। আমি তো বলতে পারতেছি না স্যার। রেশন কি পাবে এরা? পাবে, হ্যাঁ দিব। দিচ্ছেন না কেন? ওরা অবরোধ করছে। যাই হোক, একটু অসুবিধা হয়েছে স্যার, আপনি আসছে মাল দিয়ে দিব। আমি এসে আমাকে অফিস থেকে বললো বসে, কি করবো এখন, অসুবিধা হয়ে গেছে, কি করার। আমি ছেলে দিয়ে মাল তুলেছি। আমার নাম সবিতা দে। ছেলে স্যার মাল। হ্যাঁ। রাজনৈতিক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের মধ্যে বামপন্থী চিন্তাধারা প্রচারের জন্য বামপন্থী সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হলো। বামপন্থী বন্ধুরা সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং গ্রুপের মুখপত্র চিন্তনের ৫ম বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হলো স্টুডেন্ট হেলথ হোমে। এই দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বামপন্থীদের চিন্তা ভাবনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে তুলে ধরার জন্যই আজকের এই সভা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এটা গ্রুপটা হচ্ছে বামপন্থী বন্ধুরা বলে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, আর তাদের একটা ওয়েব পেজ আছে, সেটা হচ্ছে চিন্তন থট অফ টুডে। তো এটা 2017 থেকে মূলত বামপন্থী প্রচারের কাজেই যুক্ত। প্রচারের উদ্দেশ্য কি এটা প্রচার করার? অবভিয়াসলি এই যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থার যে প্রাসঙ্গিকতা, এটাই মূল উদ্দেশ্য। বলুন কি এখন সোশ্যাল মিডিয়ার যুগে কি এই ধরনের একটা মনে হয় আপনাদের অনুভব যে এই
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রচারটা এই বেশি? মুহূর্তে তো মানুষ প্রিন্টিং মিডিয়ার চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়াতে। অতএব সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মাঠে ঘাটে সব জায়গাতেই প্রচারটা জরুরি। এই গ্রুপটার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠাতে। কী কী কাজ করেন আপনারা বা করবেন? আমরা আমাদের একটা প্রথম কথা হচ্ছে প্রোডাকশান, সেটা হচ্ছে নিউজ কালেকশান, ভিডিও, আমাদের লিখিতভাবে নানা রকম প্রতিবেদন সেগুলো আছে। আর তার সাথে সাথে আমরা প্রচুর ঐতিহাসিক যে সমস্ত বিষয় যেগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলোকে আমরা মানুষের সামনে হাজির করি। স্বাধীনতা সংগ্রামে প্রচুর সশস্ত্র বিপ্লব হয়েছে, সেগুলোকে বর্তমান শাসক দল সেগুলোকে মানে অ্যানার্কিস্ট বগ্রবাদী কাজ হিসেবে প্রচার করে। তার বদলে আমরা সেটাকে যে দেশাত্মবোধক কাজ ছিল সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এর সাথে সাথে পরিবেশ আন্দোলন, বিজ্ঞান আন্দোলন, বিভিন্ন সমাজসেবামূলক কাজ সেগুলোও আমরা প্রচার করি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। এগুলো হচ্ছে প্রোডাকশান। আর এগুলো প্রচার করার জন্য একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাও ধীরে ধীরে বিস্তৃতি ঘটানো, এটাও আমাদের কাজ। এবং আমার পরিচয়, আমি রঞ্জন মুখার্জি। এই টোটাল যে নেটওয়ার্ক সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে আমিও একজন কর্মী। ষোড়শ বার্ষিক খাটু শ্যাম মহোৎসব পালিত হলো ওদলাবাড়িতে। 17 নম্বর জাতীয় সড়কের ধারে নির্মীয়মান খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় এই উপলক্ষে ভজন কীর্তনের আয়োজন করা হয়। 56 ভোগ পুষ্প বর্ষার মধ্য দিয়ে শ্যাম মহারাজের বরণ ও পুজো অর্চনার পর জয়পুর থেকে আগত ভজন শিল্পী কেমিতা রাঠোরের সুরেলা ভজন গায়কিতে উৎসব প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। এদিনের বার্ষিক মহোৎসবে যোগ দিতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে শ্যাম ভক্তরা সামিল হয়েছিলেন বলে আয়োজক কমিটির সভাপতি বিনোদ আগরওয়াল জানিয়েছেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য বিশেষ ভান্ডার আর ব্যবস্থা করা হয়েছে। खाटू श्याम बाबा का 16वां वार्षिक उत्सव है, जो हम लोग पिछले 16 साल से हर साल बाबा का महोत्सव मनाते हैं। और श्याम बाबा का बहुत बड़ा मंदिर भी बन रहा है, जो आगामी 4-5 महीने के अंदर, 5-6 महीने के अंदर में इस मंदिर का भी उद्घाटन हो जाएगा। श्याम बाबा यहाँ विराजमान होंगे, साथ में बजरंगबली और दुर्गा माता का मंदिर की 3 दरबार यहाँ पर है। और ये जो महोत्सव है, यहाँ पर दूर दूर से लोग आते हैं। ये हमारे डुआर्स एरिया में पहली शुरुआत उदलाबाड़ी से ही हुई थी, उसके बाद में हर जगह अभी श्याम बाबा के महोत्सव होने लग गए हैं। आज क्या क्या प्रोग्राम है? आज का प्रोग्राम जैसा भजन संध्या है, बाबा का अलौकिक श्रृंगार है, और भजन पुरावाग जो आई हुई हैं केमिता राठौर जी, जो जयपुर से आई हैं, ये श्याम बाबा का भजन सुना रही है मंदिर में। और इसके साथ में बाबा का 56 भोग है, पुष्प वर्षा है, भंडारा भी है बाबा का। आज में कितना साल हुआ? ये आज मिला के 16वां साल है। ये मंदिर का बजट के बारे में थोड़ा बोलिए। मंदिर का बजट देखिए 5 से 6 करोड़ रुपए का मंदिर का बजट है, जो अभी मेरे हिसाब से जो थोड़ा सा फिनिशिंग का काम बाकी है। बाकी बात आरसीसी और ये जयपुर से आए हुए मार्बल लगे हुए हैं। ये जो आप देख रहे हैं, ये व्हाइट मार्बल मकराना का है। ये पूरा का पूरा मकराना व्हाइट मार्बल है, बहुत कॉस्टली है। बाबा का दरबार इसी से बन रहा है। और ये मंदिर में जितने पिंक स्टोन है, ये सब किशनगढ़ से आए, राजस्थान से सैंड स्टोन बोलते हैं। आपका नाम? आपका नाम? मेरा नाम आनंद अग्रवाल। রানার্স আপ অর্জন করলো জেওয়াইএমএ এবং বিজয়ের শিরোপা উঠল মালদা টিমের মুকুটে। জেওয়াইএমএ পরিচালিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডে নাইট খেলা গতকাল রাতেই সমাপ্তি হয়। এই বড় মাপের খেলাটিতে মোট 8টি টিম অংশগ্রহণ করেছিল, যার সূচনা হয়েছিল 23শে জানুয়ারি। শুক্রবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় জেওয়াইএমএ বনাম মালদা টিম ছিল। টসে জিতে মালদা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মালদা 195 রান করে 4 উইকেটে। অন্যদিকে জেওয়াইএমএ 52 রানেই পরাজিত হয়। বিজয়ী হয় মালদা টিম। এদিনে চূড়ান্ত পর্যায়ের খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, কারণ উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলাতে এই ধরনের ডে নাইট খেলা আর কোথাও তেমন ভাবে অনুষ্ঠিত হয় না। এদিন রাতে এই ধরনের খেলা দেখতে উৎসাহিত ক্রিকেট প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষে সকলের হাতে উপস্থিত অতিথিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছিল। ক্লাবের সম্পাদক কানাই দাশগুপ্ত বলেন, এই ধরনের খেলা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সুস্থভাবেই এই খেলা পরিবেশন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে জলপাইগুড়ি জেলা। বেলা যতই বাড়ছে ততই কুয়াশার দাপট যেন বাড়ছে, আর তাই ঠান্ডায় জবুথবু জেলাবাসী। এদিন ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। বেলা যতই বাড়ছে ততই বাড়ছে কুয়াশার দাপট, ঠান্ডায় জবুথবু জেলাবাসী। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কয়েকদিন থেকেই সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে। তবে বেলা যত বাড়ছে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি চলাচল। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠান্ডা হাওয়াও বইছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাতের অন্ধকারে কংগ্রেসের ন্যায় যাত্রার ফ্ল্যাগ, ফেস্টুন ও কাটআউট ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বেশ কয়েক মাস ধরেই মিলছে না রেশন, মিলছে কুপন। ক্ষোভে রাস্তা অবরোধ গ্রাহকদের। ক্যামেরার সামনে হাত জোড় করে ভুল স্বীকার রেশন ডিলারের। উত্তরের মৌন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।